ডক্টর জাহিদুর রহমান আপনার কাছে শুনতে চাই, আমরা এর আগেও এরকম দেখেছি যে কোনো ঘটনা ঘটলেই তদন্ত হবে বলে এটা তদন্ত হচ্ছে, কিন্তু তদন্তগুলোরও কি একটা তদন্ত হওয়া দরকার নাকি এখন আমার মনে হয়? নিশ্চয়ই পরিস্থিতি সেরকমই। তার আগে একটা প্রশ্ন আমরা একটু করি, মানে আমাদের এমার্জেন্সি সিচুয়েশন ট্যাকল বা হ্যান্ডেল করার দক্ষতা কতটা আছে। আমরা ধরে নিলাম যে এই অগ্নিকাণ্ডটা দুর্ঘটনা। প্রশ্ন হচ্ছে এই রকম বিভৎস আগুন, মানে যেটা সব কিছু শেষ করে ফেলবে, মানে পুরো কার্গোটাই শেষ হয়ে গেছে, সেটা কি ইনএভিটেবল ছিল? আমরা ওখানকার সাথে কর্মরত কিছু মানুষের কিছু কথাবার্তা শুনলাম, এবং আমি একজন প্রিভিয়াস ডিরেক্টর এখানে কাজ করেছেন তার কাছেও শুনলাম, যেমন ধরুন আমাদের এয়ারপোর্টে নাকি ফায়ার হাইড্রেন্ট নেই। এটা মানে এই দায় সরকারকে দিচ্ছি তা না, মানে আমাদের এগুলো ছিল না কোনোদিন। তাহলে আমরা এটা বলতে পারি যে আমরা দুর্যোগ প্রস্তুতি, এয়ারপোর্টের মতো একটা জায়গায় আমাদের যথেষ্ট অগ্নি নির্বাপন প্রস্তুতি ছিল। এমনকি যদি নাশকতাও হতো, আমাদের প্রস্তুতি ভালো থাকলে কিন্তু আমরা ক্ষয়ক্ষতি কমাতে পারতাম। এখন গ্লোবাল মিডিয়াতে যেভাবে ছবিটা এসছে, আগুনের এবং ধোঁয়ার ছবিটা তো ভয়াবহ আসলে। মানে ঢাকার আকাশ এরকম কালো হয়ে গেছে, 7 বা 9 ঘন্টা এখানে বিমান ওঠানামাও করতে পারেনি। সো এইটার কিন্তু মেসেজ ভালো যায় না। এটা হলো একটা মেজর সংকটের ব্যাপার। এখন আমরা সত্যি মনে করি, এবং শুধুমাত্র মানে আমরা বলছি তা না, আমাদের সরকার প্রধান, আমাদের নিশ্চয়ই মনে আছে রাজনৈতিক দলগুলোর সাথে যখন তিনি এর আগের দফা বসছিলেন, একবার কিন্তু উনি বলছিলেন নির্বাচন এগিয়ে আসতে থাকলে তিনি ইঙ্গিত করছিলেন যে পতিত স্বৈরাচার নানান রকম অস্থিরতা তৈরির চেষ্টা করবে, এবং এটা আমরা বুঝি করবে। একটা রাষ্ট্র স্পষ্ট ঘোষণা দিয়ে আমাদের শত্রু হয়ে আছে। আমি এই 1-1.5 ঘন্টা আগেও আমি শেখ হাসিনার আরেকটা বক্তব্য পাবলিশ হতে দেখলাম। মানে খেয়াল করুন, শেখ হাসিনা কিন্তু এখন অনেক বেশি কথা বলছে। আগে যেভাবে করতো চুরি করে টোরে না, ফোন রেকর্ড করে না, এখন একদম সরাসরি কথা বলছেন, হুমকি দিচ্ছেন, সরকার প্রধানকে হুমকি দিচ্ছেন, উপদেষ্টাদেরকে, ছাত্র সমন্বয়কদেরকে ক্রমাগত হুমকি দিচ্ছেন। সুতরাং আমরা ধরে নিতে পারি যে চেষ্টাগুলো হবে, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। এই সরকারটা ক্রান্তিকালীন সময় এখানে যখন বসেছে, সরকারকে এগুলো নিয়ন্ত্রণ করতে পারতে হবে। এক হলো এগুলো প্রিএমপ্টিভলি ঠেকাতে পারতে হবে, 2 হলো যদি ঘটেও যায় সেগুলো খুব দ্রুত স্টেপ নিয়ে সেগুলো বন্ধ করা যাবে, এবং এমনভাবে পরিস্থিতি করতে হবে যাতে ভবিষ্যতে এগুলো ঠেকানো যায়। কিন্তু আমরা কি এই সরকারের ক্ষেত্রে এই সক্ষমতাটা দেখছি কিনা? একটা উদাহরণ দিই। ধরুন পুলিশের উপরে নানান সময় নানানভাবে হামলা হয়েছে। রিসেন্টলি একজন অ্যাডিশনাল এসপি চাঁদাবাজের হাতে মার খেয়েছেন, ভিডিও আমরা দেখলাম, ওখানে অন্য পুলিশও প্রেজেন্ট ছিলেন। এখন আমি জানি না এটার বিরুদ্ধে যারা দায়ী আছেন তাদেরকে ধরা হয়েছে কিনা, কিন্তু উচিত ছিল কি জানেন, এটা শোকেস করা, যে আপনি পুলিশকে তার দায়িত্ব পালনের কারণে, মানে বাংলাদেশ এখন এই পরিস্থিতি হয়েছে, তো আপনি কি সেগুলো সেইভাবে কঠোরভাবে ব্যবস্থা নেন? 2 দিন পরই আমি দেখি একজন কনস্টেবল ওই যে ব্যাটারির একটা অটো, অবৈধ অটো আটক করেছেন, তাকেও পিটিয়ে ওটা নিয়ে গেছে। সো আমরা সরকারের অন্যান্য জায়গায় দেখি যে সরকার তার সক্ষমতার পরিচয় দিতে পারছে না, তার কঠোরতার পরিচয় দিতে পারছে না। সেজন্যই আসলে আশঙ্কার জায়গা। চেষ্টা থাকবে, এখন চেষ্টা হবে, এটা শুনে তো আমরা চাইবো আমাদের সরকার পারছে না কেন, সেই বিষয়টি একটু যদি আমরা বুঝতে চাই। আমরা তো এখন দেখছি যে দলগুলোর সমর্থনে এই সরকার গঠিত হলো, সেই দলগুলোই এখন সমালোচনা করছে যে সরকারের ভেতরে দোসর আছে, ফ্যাসিস্টের দোসরদেরকে বসানো হয়েছে বিভিন্ন জায়গায়। আবার আমরা শুনছি উপদেষ্টাদের কল রেকর্ড ফাঁস করে দেওয়ার কথাও আমরা শুনছি, এমনকি সেফ এক্সিটের কথা ভাবছেন উপদেষ্টারা, সেরকম কথাও আমরা শুনছি। তাহলে তো স্পষ্টত যে সরকারের সাথে গণঅভ্যুত্থানে যে শক্তি এই সরকারকে বসিয়েছে তাদের সাথে এটা দূরত্ব সৃষ্টি হলো। এই দূরত্ব কেন সৃষ্টি হলো? শুধু না, আমি যে সরকারের অথর্বতার একটা সুন্দর একটা প্রমাণ দিই। এখানে সরকারের একজন প্রতিনিধি আছেন, জনাব নাহিদ ইসলাম, বলছেন যে তিনি সময় মতো প্রকাশ করবেন প্রতারণা করেছেন। নাহিদ ইসলাম একটা পলিটিক্যাল রেটরিক আমরা ধরতে পারি, বিএনপিও চাপ দিচ্ছে, কিন্তু জামায়াতের নায়েবে আমির যেটা বলেছেন, তার কাছে কল রেকর্ড আছে উপদেষ্টাদের। কল রেকর্ড শব্দটা মানে কণ্ঠ রেকর্ড বলেছেন, মানে আইদার ওখানে মিটিং এর মধ্যে কেউ রেকর্ড করে ওনার কাছে দিয়েছে, অথবা কোনো একটা কল রেকর্ড করে দেওয়া হয়েছে। সরকারকে ওনার কাছে জানতে চেয়েছিল যে আপনি কোত্থেকে এটা পেয়েছেন। খেয়াল করি আমরা, নাহিদ ইসলাম একটা আরবিট্রারি অভিযোগ করেছেন, এবং উনি কোনো বেআইনি না। নাহিদ ইসলাম নিজে উপদেষ্টা ছিলেন, উনি অনেক কিছু জানতে পারেন, ওনার কাছে তথ্য থাকতে পারে, কিন্তু উনি এমন একটা কাজ করেছেন, এই কল রেকর্ড করা, এটা তার কাছে দেয়া, এর মধ্যে কিন্তু মারাত্মক আইনের লঙ্ঘন আছে। এবং অ্যাকিউজ কাকে করা হচ্ছে? সরকারকে করা হচ্ছে। সরকার বসে আছে। আমি সরকারের কাছ থেকে কিন্তু কোনো ক্ল্যারিফিকেশন চাইতেও দেখি নাই। এই হচ্ছে একটা সরকারের সক্ষমতা যদি হয়, সেই সরকার আসলে কি